একদম অফবিট জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। জয় মা মনসা, জয় ভোলেনাথ। তো শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল মাইস ব্রেকার বাংলাতে। তো বন্ধুরা এখন বাজে সকাল 4:35। তো আজকে এই রাইডটি হতে চলেছে ওয়ান নাইট স্টে, যেটা ঝাড়খণ্ডে একদম অফবিট জায়গায়। আমি ইউটিউবে ভিডিও সার্চ করেছি, ওই জায়গা সম্বন্ধে কোনো ভিডিও আমি পাইনি, তাই আমার চ্যানেলে প্রথম আপলোড হবে। সেই অফবিট জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো বন্ধুরা, সবার আগে আমি বলে রাখি যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটি হলো ঝাড়খণ্ডের তালবেরিয়া একটি গ্রামে, একদম অফবিট একটি জায়গা। তো আমরা মোট 9 জন যাচ্ছি, কটা বাইক যাচ্ছে তা জানি না। তো আমার পিছনে একটি পিলিয়ন আছে যার নাম হচ্ছে সম্রাটদা। তো আর বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখন আমরা আছি শক্তিগড় টোলগেটের সামনে, সবাই চলে এসেছে। সবার নিলয় অর্ণবদার প্ল্যানিং মনে হচ্ছে এখানেই ব্রেকফাস্ট করানোর, তো এখানেই বাইকটা পার্ক করে দিই। তো বন্ধুরা, এখন আমরা আছি ল্যাংচা নিলয়ে, ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টের মধ্যে আছে পুরি আর সবজি, এটা পুরোটাই নিরামিষ। এখন সময় হয়েছে সকাল 7:50। এই দুর্গাপুর টোল গেটের সামনে চলে এসেছি। ডান দিকে পুরুলিয়া, বাঁ দিকে চিত্তরঞ্জন। তো গুগল বাবা চিত্তরঞ্জনের দিকে দেখাচ্ছে, ওই দিকেই যেতে হবে। এই দেখুন, এই বোর্ডটার সাথে সাথে ঝাড়খণ্ডে প্রবেশ করব। তো পূর্ব বর্ধমান থেকে এখন ঝাড়খণ্ডের দিকে ঢুকে গেলাম। এখন বোধহয় বাদিক নিতে হবে, বাদিক দাঁড়িয়ে রয়েছে। তো আমার ম্যাপ লাগানো নেই ফোনে, মনে হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যেতে হবে। তা আমাকে অর্ণবদা বললো এখান থেকে 10 কিলোমিটার মেন রোড থেকে। এ দেখুন, ওয়াটার ক্রস করছি। সত্যি অসাধারণ জায়গায় চলে আসলাম, জায়গাটা দারুণ লাগছে। চারিদিকে জঙ্গল, সামনে অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তাটা একটু কাঁচা আছে, কিছুদিনের মধ্যে সম্ভবত কমপ্লিট হয়ে যাবে। তো এতটা পর্যন্ত আসতে গেলে রোড, ওয়াটার ক্রসিং, এই অফ রোডিং, মানে সব কিছু এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে। এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক? কি আছে এতে? লেবুর জল? আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আইরিস রিসর্ট থেকে একটা কিট দিয়েছে ডেলি ইউজের জন্য। তো খুলে দেখি, একটা ব্রাশ আছে, একটা চিরুনি, একটা সাবান, একটা পেস্ট, আর এতে শ্যাম্পু আছে। তো বন্ধুরা, চলে এসেছি সুইমিং পুলে। এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ না, একদম ইকো ফ্রেন্ডলি ন্যাচারাল সুইমিং পুল। সত্যি আমি এই প্রথম সুইমিং পুলে স্নান করছি, একদম ন্যাচারাল, সত্যি ব্যাপক লাগছে। আর ওয়েদারটা দেখুন, নেচারটা দেখুন। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:25, লাঞ্চ করতে আমরা সবাই চলে এসেছি সুইমিং পুল থেকে ডিরেক্ট ভেজা জামা কাপড় পরে।
তো লাঞ্চের মধ্যে আছে আলু পোস্ত আছে, ডাল আছে, এই হচ্ছে বেগুনি আছে, আর এই রুই না কাতলা বলতে পারছি না, মাছের ঝোল আছে। আর যারা ননভেজ খাবে না তাদের জন্য পনির করে দিয়েছে, ওই দিদির জন্য পনির করে দিয়েছে। অর্ণব আমার ভাতের থালাটা নিয়ে চলে গেল। সবার লাস্টে আছে এই দই আছে আর এই মিষ্টি আছে। সত্যি দুপুরের খাওয়াটা অসাধারণ খেলাম। খুব ভালো ছিল, দারুণ খাবার। 2 hours later. তো বন্ধুরা আমরা সবাই মিলে চলে এসেছি সাইট সিন করতে। ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে আইরিস ভিলেজ রিসর্ট, আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রিমিয়াম কটেজ। তো বন্ধুরা আমরা এখন যেখানে আছি সেই গ্রামটির নাম হচ্ছে তালবেরিয়া। সামনে যে নদটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দামোদর নদ, আর এখানে আছে লাদনা ড্যাম। এই জায়গাটা মাইথন ড্যামের পিছনে ঠিক 31 কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি। তো বন্ধুরা এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে, পকোড়া চলে এসেছে। সবাই মোটামুটি আমরা একই জায়গায় আছি বলে তো একই জায়গায় দিয়ে গেছে। পকোড়ার সাথে চা আছে, আর যারা চিকেন খাবে না তাদের জন্য পেঁয়াজের পকোড়া করে দিয়ে গেছে। তো সবার প্রথমে একটা খেয়ে দেখি কেমন হয়েছে। না সত্যি অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আমরা সবাই মিলে এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারের আইটেমে সবার প্রথম আছে মিক্স ভেজিটেবিল মাংস কষা, তার মধ্যে একটা গোলাপ জামুন। তো খেয়ে দেখলাম সত্যি একদম অসাধারণ হয়েছে। দুপুরের খাওয়াটা যেরকম ফার্স্ট ক্লাস হয়েছে, আর রাতের খাওয়াটাও A++ পেয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। Early the next morning. তো বন্ধুরা সবার আগে বলে রাখি এখানে দু ধরনের কটেজ অ্যাভেলেবেল আছে। আমরা যেই কটেজটায় ছিলাম সেই আমার পিছনে দেখতে পাচ্ছেন, তো এই পিছনে কটেজগুলো আমরা ছিলাম। আমরা যেই কটেজে ছিলাম সেটার দামটা আলাদা, আর ওই সামনের দিকে আরেকটা কটেজ প্রিমিয়াম কটেজ, ওইটার প্রাইসটা একটু বেশি। তো এখানে দু ধরনের কটেজ অ্যাভেলেবেল। আর বন্ধুরা আমি চাইবো এই অফবিট প্লেসটাকে আপনারা সবাই মিলে একটু প্রমোট করুন। আর জায়গাটা তো একদম অসাধারণ জায়গা সত্যি। তো বন্ধু এই হচ্ছে আমাদের রুম। আমরা 4 জন এখানে কালকে ছিলাম, আর রুমটার অবস্থা একটু আগোছালো হয়ে রয়েছে। আর সব থেকে বেশি ক্রেডিট যায় হচ্ছে আমাদের এই অর্ণবদা, একদম সুন্দর অফবিট জায়গাটির সন্ধান দেওয়ার জন্য। ক্রেডিট গোজ টু অর্ণবদা। তবে আমরা এই রুমটা পেয়েছি। বন্ধুদা পাশের রুমে সোমনাথদা, কল্লোলদা আর সম্রাটদা এই রুমে ছিল। রুমটার ডেকোরেটিং খুব সুন্দর আছে, আর সব রুমেই এসি আছে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ব্রেকফাস্ট করতে এসেছি। এটা হচ্ছে ঘুগনি আছে, এটা হচ্ছে পুরি আছে। সত্যি কথা বলতে খাওয়া নিয়ে কোনো কথা হবে না, সব খাওয়া একদম টেস্টফুল। তো বন্ধুরা এখন আমি সবার সাথে আর তোমাদের পরিচয় করিয়ে দেবো। কালকে আমরা সবাই খুব বিজি ছিলাম, যার জন্য পরিচয় করানোর সময় হয়নি। তো এখন চলুন সবার সাথে পরিচয় করে দিই। এ হচ্ছে কল্লোলদা, সোমনাথদার পিলিয়ান। এ হচ্ছে সোমনাথদা, হচ্ছে সায়নদা আর মিসেস সায়ন। আর এ হচ্ছে দীপ্ত, আর ওই হচ্ছে সম্রাটদা, ওই হচ্ছে পার্থদা, আর এই হচ্ছে অর্ণবদা।
हाँ ठीक है। পেট্রোল ভরলাম, 1 কিলোমিটার পরে ওয়েস্ট বেঙ্গল বর্ডার চলে এসেছে। এই 1 কিলোমিটার পরে পেট্রোলের দাম 8 টাকা প্রতি লিটারে বেড়ে যাবে। আমিও ওখান থেকে ভরিয়েছি 7 লিটারের একটু বেশি, তো 7 8 56 টাকা কম। তো বন্ধুরা বাড়ি যাওয়ার আগে সবাই মিলে দাঁড়িয়েছি এখানে ল্যাংচা নিতে। দোকানের নাম হচ্ছে মামা ভাগ্নে। তো অর্ণবদা সাজেস্ট করলো খুব সুন্দর ল্যাংচা পাওয়া যায়। হ্যাপি বার্থডে পার্থদা, ভুলেই গেছিলাম যে পার্থদার আজকে বার্থডে, তাই হ্যাপি বার্থডে পার্থদা। খুব ভালো থাকো, মজা করো, সুস্থ সবল থাকো, এটাই চাই। তো বন্ধুরা আমরা ফাইনালি ডানকুনি টোল প্লাজার সামনে চলে এসেছি। এখন দুপুর 1:45 টাইম হয়েছে, আর রাস্তাটা পুরো ভেজা ভেজা আছে, আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, জানি না কি হবে। তো বন্ধুরা খুব চাপে পড়ে গেছি, দেখছি জোরে জোরে বৃষ্টি হওয়া শুরু হচ্ছে। এখান থেকে 2 কিলোমিটার গেলেই দ্বিতীয় হুগলি সেতু চলে আসবে, জানি না কি হবে। ভগবান করে বৃষ্টিটা যেন না হয়, যদি জোরে বৃষ্টি আসে খুব চাপে পড়ে যাব, দেখা যাক কি হয়। তো বোধহয় মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে রেনকোটটা পরতে হবে। আমি এখানে দাঁড়িয়ে নিই, রেনকোটটা অন্তত পরে নিই, আর যত ক্যামেরা ফ্যামেরা আছে সব ট্যাঙ্ক ব্যাগে ঢুকিয়ে দেবো এক্ষুনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বৃষ্টি একটু কমেছে, আসার সময় পুরোটাই ভিজে গেছি। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অনেক ভালোবাসা দেবে।